তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়ি আসার পর আমাকে কিভাবে কি বরণ টরণ করা হয়েছে, তারপরে কি কি হয়েছে না হয়েছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো সেই জন্য আমি সেই ভিডিও আবার শুরু করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখো, বরণ করার পর যে থালাটা, ওইটাই বরণ ডালা আমি হাতে নিয়ে এসে এখানে তুলসী মঞ্চর কাছে রাখলাম। ওখানে আবার আমরা প্রণাম করব, আমি আমার বর দুজন মিলে একসাথে কিন্তু এখানে প্রণাম করব। তো আমার শাশুড়ি মাতা এখানে সব কিছুই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। শাশুড়ি মাতা বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এখানে আমরা প্রণাম করছি। আর এইটাকে একটু যে আশীর্বাদটা দিয়েছিল আমাদের, ওইটাকে নিয়ে আমি বললাম তুমি এটা পকেটে রাখো। আর আমরা প্রণাম করার পরে কিন্তু আবার ভেতরে যাব। আর সত্যি বলতে মেয়েদের বিয়ে করার পর একটা নতুন জীবন হয়, একটা নতুন সব কিছু ওদেরকে যখন মানিয়ে নিতে হয় এত লোকজনের ভিড়ে না, তখন সত্যিই খুব একটা নিজেকে অকাট ফিল লাগে। যে আমি একা একা তখন মনে হয় যে কিভাবে কি পারবো না পারবো, তাই না বলো তো? যাই হোক, আর কিছু করার নেই। গ্রামে বিয়ে করে এসেছি, গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজন সবাইকেই নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আর তোমরা তো জানোই যে গ্রামের মানুষজন কেমন হয়। আর সত্যি বলতে গ্রামে তো অনেক নিয়ম কানুন থাকে, সেগুলোও কিন্তু আমাদেরকে পালন করতে হয়। আর এখন তাও অনেকটা কম হয়ে গেছে, তবে করতে তো হয় বলো। তো আমার এখানে কিন্তু আমি আলতা পা দিয়ে ভেতরে ঢুকেছিলাম, এবং ওই গাগরা হয় না, গাগরাতে কিন্তু অনেক পরিমাণে ভারী করা হয়েছিল ওকে, ইট পাথর ছোটো ছোটো ইট পাথর বালি টালি দিয়ে জল টল দিয়ে কিন্তু অনেকটা ভারী করা হয়েছিল। ওই ভিডিওগুলো তোমাদের সাথে সত্যি বলছি শেয়ার করতে পারলাম না, কারণ ওগুলো কেউ করেনি ভিডিও। আমি অনেকের কাছে খোঁজার চেষ্টা করেছি, বাট খুঁজে পাইনি। তারপর এই যে দেখো, আমি যে ঘটিটার ভেতরে যে চালটা ঢুকাচ্ছি, ওই চালটা আমি বাম পায়ে ফেলে তারপরে কিন্তু আবার ওইটাকে আমাকে কুড়িয়ে এই যে ঘটিটা ভর্তি করতে হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এগুলো অনেক কিন্তু নিয়মগুলো আমাদের হয়েছে, সত্যি বলতে তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, কেউ ভিডিও সেই সময় করেনি। সবাই আমাকে নিয়ে ব্যস্ত যে বৌমা এসব করতে পারবে কি না। বাট এখানে যা যা রিচুয়াল হয়েছে সব কিছুতেই কিন্তু আমি সাকসেসফুল হয়ে গেছি। আর আমার নখের জন্য তো আমি এখানে চালগুলো তুলতে পারছিলাম না, তো মোটামুটি তোলার চেষ্টা করেছি। আমাকে কয়েকজন হেল্পও করে দিয়েছে, মৌসুমি যেহেতু গেছিলো তাই মৌসুমিও আমাকে হেল্প করে দিয়েছে, যেহেতু নখের জন্য। না তো আর যেসব রিচুয়ালগুলো হয়েছিল সব কিন্তু আমি একদম পালন করে দিয়েছি। আমাকে কেউ ঠকাতেও পারেনি, আর কেউ বলতেও পারবে না যে বৌমা এসব করতে পারেনি। তো এইটুকু শিক্ষা পেয়েছি, তো যেই শিক্ষা পেয়েছি সেটা অবশ্যই আমরা পালন করার চেষ্টা করেছি আমি। তো যাই হোক, এখানে আমি যে ঘটিটা আমার শাশুড়ি মায়ের হাতে দিতে হয় তাই ওটা দিয়ে দিলাম। তারপর এই যে দেখো, 5টা কিন্তু এখানে কাঁসার থালার ভেতরে কিন্তু চাল, তারপর ফুল আরও পয়সা এরকম কিন্তু দেওয়া আছে। ওগুলো একটা একটা করে কিন্তু কুড়িয়ে নিয়ে যেতে হবে, তো ওগুলো একটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখো, আমি একটা করে ঠাকুর ঘরে এখন যাচ্ছি প্রণাম করার জন্য। এই যে দেখো, এখানে কয়েকজন আমাকে ভিডিও করছে, বাট ওরা আগে ভিডিও করেছিল কিনা জানি না। আর আমি নতুন তো, সেই জন্য কে কী ভিডিও করেছে আমি সেটা সত্যিই জানি না, তাই কিন্তু তোমাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। বাট যতটুকু শেয়ার করেছি তোমাদের আশা করি ভালো লাগবে বা লাগছে আমার ভিডিও দেখে। তো
তো এই যে দেখো আমরা এখন এখানে ঠাকুরের কাছে প্রণাম করছি, আমাদের যে লক্ষ্মী সিংহাসনটা আছে তো ওখানেই আমি প্রণামটা করছি, আমার দুজন মিলে প্রণাম করে তারপর কিন্তু আমাদের রুমের দিকে আমরা যাব। আর ওখানেও কিন্তু আমাদের মানে রুমের দিকে যাওয়ার আগে এখানে কিন্তু আমাদের কি বলছে বলো তো, এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, বলছে কি যে পয়সা না দিলে মানে বউ যখন নিয়ে ঘরে ঢোকা হবে তখন কিন্তু পয়সা দিতে হবে। এই যে ননদেরা করে না, এটা কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করেছি, আর একটু ভয়েসও কিন্তু সাউন্ডটাও তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে হট্টগোল সব চলছিল। আর আমার শ্বশুরবাড়ির এখানে না প্রচুর আত্মীয়, আমাদের প্রচুর আত্মীয় সবাই এসছিল, তো তাই মানে কিছু কিছু জিনিস একটুখানি শেয়ার করাই থাক। আর এদিকটা আমি দেখো ওর যে গায়ে হলুদ হয়েছিল সেই ভিডিওটা ও আমাকে দিল, তো সেই জন্য আমি ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এটা তো বিয়ের সময় গায়ে হলুদের ভিডিও, ওর বাড়িতে যে হয়েছিল। আর ওকে দেখেছো কেমন করছে, হ্যাঁ। তো সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল, বেশ কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভ্লগে। আর এই ভ্লগটা তো আমার শ্বশুর বাড়ির ভ্লগই হবে, তাই না? তো চলো, এরপরে আর আমরা কিন্তু সত্যি বলতে কয়েকদিনের জন্য কিন্তু মানে 3 দিন পরেই কিন্তু আমরা ফেরত মানে বাবার বাড়ি ফেরত গেছি। তো ওই ফেরতের ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই আসছে।